السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكوات فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ملكت أيمانهم فإنهم غير معلومين
فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا عن أبي هريرة رضي الله تعالى عنه لا تدخلوا الجنة حتى تؤمنوا حتى تحبوا ولا أدلكم أفشوا السلام بينكم رواه البخاري وقال كما قال رسول الله صلى الله عليه وسلم وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه أرحم أمتي بأمتي أبو بكر الصديق رضي الله تعالى عنه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله المولى العظيم সর্বপ্রথম এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের কথাগুলা শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সর্বপ্রথম যে কথাটি বলবো যে এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আলোচনাগুলো শোনার জন্য বিভিন্ন দেশ বিভিন্ন স্থান থেকে দূর দূরান্ত থেকে শত ব্যস্ততার মাঝেও আমাদের এই তাফসীর গুলো শোনার জন্য এবং আখেরি মুনাজাত তে শরীক হওয়ার জন্য বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রবাসী ভাইয়েরা এবং বিভিন্ন অঞ্চল থেকে উপস্থিত হয়েছেন যারা আমাদের কথাগুলা শুনছেন। সর্বপ্রথম সকলের জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে ইসলামের খাদেম হিসাবে কবুল করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। তো এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের কথাগুলা শুনছেন, যে যেখানেই আছেন না কেন, যেখানেই থাকুন না কেন, আমাদের এই কথাগুলা নিজে শুনবেন, অন্যকে শোনার সুযোগ করে দিবেন। নিজে আমল করবেন, অন্যকে আমল করার সুযোগ করে দিবেন। নিজে মেনে চলবেন, অন্যকে মেনে চলার পথ বের করে দিবেন।
এই অন্যকে শোনার, মেনে চলার, পালন করার মাধ্যম কি? যারা এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যুক্ত আছেন, আমাদের কথাগুলো শুনছেন, সবাই একজন একটি করে যদি শেয়ার করেন, তাহলে যতগুলো মানুষ আছেন অসংখ্য শেয়ার হয়ে যাবে। সবার মাঝে এই কথাগুলা, এই আলোচনাগুলা, এই বিষয়গুলা চলে যাবে। আর সবাই সবার কাছে যাওয়ার জন্য, পৌঁছার জন্য, যদি কোনো ব্যক্তি, যদি কোনো মানুষ, কোনো ইমানদার এই কথা দ্বারা হেদায়েত হয় আর একটি কথাও আমল করে, সে আমল করে যতগুলা সওয়াব পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি শেয়ার করে তার কাছে পৌঁছায় দেওয়ার জন্য সমপরিমাণে সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। অতএব সবাই যারা আছেন অন্তপক্ষে একটি করে হলো শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, জয়েন করার সুযোগ করে দিবেন, উপস্থিত হওয়ার সুযোগ করে দিবেন, এবং এই আলোচনাটি সবাইকে শোনার তৌফিক দান করবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজ এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর সমস্ত কাজকর্মকে ব্যতিব্যস্ত রেখে, বিরত রেখে, ব্যস্ততার মধ্য থেকে বিরত রেখে এই কোরআনের তাফসীরে উপস্থিত হয়ে, এই আলোচনায় শরীক হয়ে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিলেন। এই জন্য আমরা সকলেই সর্বপ্রথম একটিবার চিৎকার করবে সেই রবের দরবারে, সেই আল্লাহর দরবারে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করব। যারা লাইভ দেখছেন, যারা অনলাইনে দেখছেন, যারা দেশের বাইরে থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে দেখছেন, তারা কমেন্টে বলবেন। আর যারা সরাসরি শুনছেন, তারা চিৎকার করে বলবেন। সকলে একসঙ্গে চিৎকার করে সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তদির রাসূল আশরাফুল আম্বিয়া, মা আমিনার নয়নমণি, খাতামুন নবী, রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দরুদে ইব্রাহিম পাঠ করব। সবাই আমার সাথে সাথে বলবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা কোন কথা, একটা কথাও কুরআন হাদিসের বাইরে বলবো না। আপনাদের সামনে আমি সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছি। আপনাদের সামনে আজকে আলোচনার বিষয় সূরা মুমিনুনের তাফসীর হবে। সূরা মুমিনুন এর তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ হবে। সূরা মুমিন আলোচনার বিষয় হচ্ছে মুমিন। মুমিন, মুমিন কি, মুমিন কারা, মুমিন কাকে বলে, মুমিন কত প্রকার ও কি কি, আলোচনার বিষয় নিশ্চয়ই বুঝতে পারছেন। আলোচনার বিষয় হচ্ছে মুমিনুন, অর্থাৎ মুমিন কে, মুমিন কি, মুমিন কাকে বলে, মুমিন কত প্রকার ও কি কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো। আলোচনার বিষয় নিশ্চয়ই বুঝতে পারছেন, একবারে ক্লিয়ার।
সরাসরি আলোচনায় যাব। তো আমি আপনাদের সামনে যে সূরাটি তিলাওয়াত করেছি মহাগ্রন্থ আল কুরআনের 18 পারায় অবস্থিত সূরাটির নাম হচ্ছে সূরা মুমিনুন। সূরাটি মক্কায় অবতীর্ণ। সূরাটির আয়াত 118টি, রুকু 6টি। আমি তেলাওয়াত করতেছি আপনাদের সামনে 1 থেকে 10 নম্বর আয়াত। 1 থেকে 10 নম্বর আয়াত আজকে আলোচনা করব। 1 থেকে 10 নম্বর আয়াতের ইনশাআল্লাহ। তো কোনো এদিক ওদিক কোনো টানবো না, একদম সরাসরি আলোচনা, গভীর মনোযোগ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা মুমিনের মধ্যে মুমিনদের বর্ণনা করেছে 7টা কাজের কথা, 7 শ্রেণীর মানুষের কথা বলেছেন, 7টা দিক নির্দেশনা দিয়েছেন। এই 7টার মধ্যে যারা থাকতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের জন্য আমি রেখে দিয়েছি জান্নাত, জান্নাত, জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর যারা এই 7টা কাজ করবে না, এই 7টা কাজের মধ্যে থাকবে না, এই 7টা কাজের বাহিরে, এই 7টা কাজের বহির্ভূতে, এই 7টা কাজের অন্তর্ভুক্ত নয়, তাদের জন্য আমি রেখে দিয়েছি জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জেনে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। তো আমি যেটা বলেছিলাম সূরার নাম হচ্ছে সূরা মুমিনুন। আজকে এই সূরা মুমিনের 10টি আয়াতের তাফসীর করব। তার মধ্যে মূল গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 7টা, যে 7টা শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, আর যে মানুষগুলা এই 7 শ্রেণীর ভিতরে থাকবে না তারা জাহান্নামে যাবে। আমরা আজকে এই বিষয়ে কথা বলবো। তো এখানে বলা হয়েছে বিনম্র বলতে অন্তর এবং শরীরের একাগ্রতা নির্মিলিপ্তকে বোঝানো হয়েছে। অন্তরে একাগ্রতা হলো নামাজ পড়া অবস্থায় সকল পার্থিব চিন্তা কুমন্ত্রণা থেকে অন্তরকে মুক্ত রাখা এবং আল্লাহ তাআলার ভয় ভীতি অন্তরে সৃষ্টি করা। এবং শরীরের নির্দিষ্টতা হলো নামাজের মধ্যে এদিক ওদিক না তাকানো, কাপড় চোপড় ঠিকঠাক না করা, বরং বিনয়ের সাথে এমন ভাবে দাঁড়াও যেমনই ভাবে দুনিয়াতে কোন মহৎ ব্যক্তির সাথে কোন বাদশার সামনে দাঁড়াও, ঠিক তেমনই ভাবে দাঁড়াও, এমন ভাবে নামাজে দাঁড়াও, এমন ভাবে নামাজ পড়ো, এমন ভাবে নামাজের মধ্যে শরীক হও, মনে করো সেখানে একমাত্র তুমি আর তোমার আল্লাহ সামনে দাঁড়িয়ে আছে। এমনই ভাবে তোমরা নামাজ পড়ো, এমনই ভাবে তোমরা নামাজ পড়ো, এমনই ভাবে তোমরা বিনয়ের সাথে খাশিউন নম্রতার সাথে অহেতুক অনৈতিক চিন্তা চেতনা থেকে বিরত থেকে নামাজের মধ্যে শরীক হও, নামাজের মধ্যে নামাজ পড়ো, নামাজ আদায় করো। যদি এই সূরা মুমিনুনের মধ্যে 1 থেকে 10 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে, এখানে 7টা শ্রেণীর কথা উল্লেখ আছে। এই 7 শ্রেণীর মধ্যে যারা থাকতে পারবে তাদের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর যারা থাকবে না তাদের জন্য রেখে দিয়েছে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ মাফ করুক। আমরা জানবো আজকে সেই কারণ 7টা কি, সরাসরি কোরআন থেকে দলিল দিব। তার আগে কেন এই কথাগুলা দুনিয়ার জমিনে আসলো, কেন অবতীর্ণ হলো, কি কারণে হলো, আল্লাহ পাক কি কারণে নাজিল করলো, আমরা একটু গভীর মনোযোগ চলে যাব আমরা নাজিলের ঘটনায়, নাজিলের অবতীর্ণের ঘটনায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করতেন, আয়াত নাজিল করতেন বা কোন সূরা অবতীর্ণ করতেন, তখন
তার চতুর্পাশে, কার চতুর্পাশে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে মৌমাছি ঘেরাও করে গুণঞ্জন করতেন, গান গাইতেন। মৌমাছি ভো ভো, যে মৌমাছির ভাষায় তারা চারদিকে ঘেরাও করে শুধু সেই আওয়াজটা করতে থাকতেন। যখন মৌমাছিগুলা এভাবে আওয়াজ করতে থাকতো, যখন এভাবে মৌমাছিগুলা গুণঞ্জন করতে থাকতো, মৌমাছিগুলা গুণগান করতে থাকতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করতেন তার উপরে এই উম্মতের জন্য, তার এবং তার উম্মতের জন্য, শেষ পয়গম্বর এবং শেষ উম্মতের জন্য কোন সংবাদ আসতেছে, কোন সুসংবাদ হতে পারে, দুঃসংবাদ হতে পারে, কোন না কোনো কিছু আল্লাহ পাক দুনিয়ার জমিনে খবর দিচ্ছেন, সংবাদ দিচ্ছেন। যখন এভাবে মৌমাছিগুলা গুণজন করতে থাকতো, চিৎকার করত, চিল্লা চেঁচা করত, যখন মৌমাছিগুলা ভো ভো করে চিৎকার করত, যখন মৌমাছিগুলা গুণগঞ্জন করত, যখন মৌমাছিগুলা গুণগান করত, আমার ভাইরা ও আমার পর্দার মা বোনেরা, গভীর মনোযোগ। তোমরা কি মনে করেছো, তোমরা কি ভেবেছো এই মৌমাছিগুলা বুঝি ওরা যে কি বলে আমরা ওদের ভাষা বুঝি না, ঠিক, কিন্তু আমরা যেমন আমাদের মাতৃভাষা বুঝি, ওরা তেমন ওদের মাতৃভাষা, ওই গুণঞ্জনটি, ওই শব্দটি। তখন যখন ওই মৌমাছিগুলা চিৎকার করতো, চিল্লা চেঁচা করতো, গুণঞ্জন করতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার জমিনের মানুষ, ও পৃথিবীর বুকের মানুষ, তোমরা কি জানো ওরা কি বলে, ওরা কি বলতে চায়? ওরা আমার গোলামি করে, আমি আল্লাহর দাসত্ব করে, আমি আল্লাহর মহত্ব বরকত প্রকাশ করে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, যখন মৌমাছিগুলা গুণঞ্জন করত, চিল্লা চেঁচা করত, গুণগান গাইত, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিবলামুখী হয়ে বসতেন, কিবলার দিকে দাঁড়াতেন, কিবলামুখী হয়ে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, প্রার্থনা করতেন, আল্লাহকে বলতেন কি, গভীর মনোযোগ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারতেন, যখন তার চারপাশে মৌমাছি ঘেরাও করত, মৌমাছি গুণজন করত, মৌমাছি গুনগুন শব্দ করত, মৌমাছি গান করত, তখন তিনি বুঝতেন যে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো একটা সংবাদ দিবেন, কোনো না কোনো একটা ভালো খবর হতে পারে, খারাপ খবরও হতে পারে, ভালো সংবাদ হইতে পারে, খারাপ সংবাদ হইতে পারে। আল্লাহ পাক কি সংবাদ দিবেন তিনি জানতেন না, তিনি বলতে পারতেন না। এই জন্য তিনি কি করতেন, কিবলামুখী হয়ে বসে যেতেন। আমার ভাইরা, ও আমার মুমিন বান্দারা, ও আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমাদের নবী কি করেছিলেন? যখন এই মৌমাছির গুণগান পেত, যখন এই মৌমাছির আওয়াজ শুনতে পেত, তিনি স্বয়ং কিবলামুখী হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতেন, দোয়া করতেন, আল্লাহর কাছে বলতে থাকতেন। কি বলতেন আমি পরে বলতেছি। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেন, গভীর মনোযোগ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, ও মাবুদ, আয় আল্লাহ রব্বুল আলামিন, ও মাবুদ গো, তুমি তো রহমানুর রহিম, তুমি তো গফুরুর রহিম, তুমি ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, দয়া করে, মায়া করে, মেহেরবানি করে এমন কোন সুসংবাদ, এমন কোন দুঃসংবাদ দিও না, এমন কোন কঠিন খবর দিও না, এমন কোন দুঃসংবাদ দিও না যে দুঃসংবাদ যে বিপজ্জনক হতে পারে,
যেটা আমি আমার উম্মতেরা পালন করতে পারবে না, আমি আমার উম্মতেরা মানতে পারবে না, এরকম কোন দুঃসংবাদ দিও না। আয় আল্লাহ রব্বুল আলামিন, ও মাবুদ গো, ও আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমাদেরকে অধিক দাও, কম দিও না। আমাদেরকে দান করো, বঞ্চিত করা না। অন্যের উপর আমাদেরকে অধিকার দাও, অন্যদেরকে অগ্রাধিকার দিও না। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, প্রার্থনা করতেন, আর দুঃখে দু চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কাঁদতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেন, ও রব্বুল আলামিন, ও মাবুদ গো, আয় আল্লাহ রব্বুল আলামিন, তুমি রহমানুর রহিম, তুমি গফুরুর রহিম, তুমি মেহেরবান, তুমি দয়ালু। ও মাবুদ, দুনিয়াতে তোমার বান্দার অভাব নাই, তোমার গোলামের অভাব নাই। ও আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম, কিন্তু আমি তোমার এই বান্দার, তোমার এই গোলামের। ও বাবু, আমি আমার কোনো আল্লাহ নেই, খোদা নেই। দুনিয়ার জমিনে, পৃথিবীর বুকে যখন আমাদের কাছ থেকে আমাদের মা রাগ করে, আমরা বাবার কাছে যাই, বাবা যখন রাগ করে মায়ের কাছে যাই। ও বাবু রব্বুল আলামিন, তুমি যদি আমাদের উপর রাগ করো, আমাদেরকে ক্ষমা না করো, আমাদেরকে পরিত্রাণ না করো, মাফ করো, আমরা কার কাছে যাব? তুমি আল্লাহ মাবুদ ছাড়া আমাদের আর কেউ নেই এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে একমাত্র তুমি আল্লাহ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, আমাদের আর কোনো পথ নেই। দয়া করে, মায়া করে, মেহেরবানি করে তুমি এমন কোন কঠিন সংবাদ দিও না, এমন কোন কঠিন বিপদের সম্মুখীন দিও না, এমন কোন কঠিন আল্লাহ কাজ দিও না যে কাজ আমি আমার উম্মতেরা করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন, ও মাবুদ গো, আমাদেরকে অধিক দাও, আমাদেরকে বেশি কিছু দাও, আমাদেরকে ভালো কিছু দাও, আমাদেরকে কম দিও না। আমাদেরকে দান করো, আমাদেরকে তোমার রহম থেকে বঞ্চিত করো না, আমাদেরকে তোমার সেই রহমতের চাদর থেকে বঞ্চিত করো না, দূরে সরে দিও না, দূরে ঠেলে দিও না, অন্যের উপর আমাদেরকে অধিকার দিও না, অন্যদেরকে অধিকার দিও না। আমাদেরকে তুমি ক্ষমা করে দিও, মাফ করে দিও, পরিত্রাণ করে দিও। শুধু তাই নয়, তুমি যে সংবাদটি দিবে, তুমি যে আয়াতটি নাজিল করবে, তুমি যে কথাটি, যে ওহীটি আমাদেরকে দিবে, আমাদেরকে যেন কল্যাণকর হয়, অকল্যাণকর যেন না হয়। আমার ভাইয়েরা, ও আমার পর্দার মা বোনেরা, গভীর মনোযোগ। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন এভাবে প্রার্থনা করতে থাকে, এভাবে দোয়া করতে থাকে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, তোমরা শোনো, দেখো যে তোমরা যখন আমি মানুষকে সৃষ্টি করতে চেয়েছিলাম,
আমি যখন মানুষদেরকে দুনিয়াতে পাঠাইতে চেয়েছিলাম, তোমরা বলেছিলে তারা দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ করবে, ঝগড়াঝাটি করবে, মারামারি কাটাকাটি হানাহানি করবে, খুন খারাপি করবে। কিন্তু দেখো দেখো, আজ আমার বান্দা, আমার নবী তার উম্মতদের জন্য কত চিৎকার করতেছে, কত কান্নাকাটি করতেছে, চোখের পানি বছর বন্যা হয়ে গেছে। এবার ওনার ফেরেশতারা যাও যাও সেখানে দেখো আমার উম্মতের জন্য, আমার নবী তার উম্মতের জন্য কি চায় তা তোমরা দিয়ে দাও। তা দিয়ে দেওয়া হলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমি যে আপনাদের সামনে সূরা মুমিনুনটি তেলাওয়াত করেছি, সেই মুমিনুন সূরাটি অবতীর্ণ করেছেন। শুধু তাই নয়, এরপর যখন গভীর মনোযোগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শেষ করে পিছনে ঘুরে সাহাবীগণের দিকে তাকালেন, সাহাবীদের গণের দিকে ফিরলেন, তখন সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য কি সংবাদ এসেছে? আমাদের জন্য কি সুখ সংবাদ না দুঃসংবাদ আমাদেরকে বলে দাও। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে নাজিল করে দিলেন, অবতীর্ণ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনকে অবতীর্ণ করলেন, সূরা মুমিনুনকে নাজিল করলেন। এই সূরা মুমিন আপনাদের সামনে তেলাওয়াত করেছি, পাঠ করেছি। আর এই সূরা মুমিনের মধ্যে যে সুসংবাদটা দিয়েছে 1 থেকে 10 নম্বর আয়াতটি নাজিল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার আমার মুমিন বান্দার জন্য, আমার মুত্তাকি বান্দার জন্য, আমার পরহেজগার বান্দার জন্য, আমার ঈমানদার বান্দাদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ? যারা এই 10টি আয়াতের মধ্যে 7টি গুণের কথা বলা হয়েছে, 7টা শ্রেণীর কথা বলা হয়েছে, যারা দুনিয়ার জমে পৃথিবীর বুকে 7টা শ্রেণী, 7টা কাজ করতে পারবে, 7টা কাজ ধরে রাখতে পারবে, আমি আল্লাহ কথা দিলাম, ও নবী, ও আমার বন্ধু, কেঁদো না আর কেঁদো না, আমি কথা দিলাম যে বান্দা, যে উম্মত, যে তোমার উম্মত এই 7টা কাজ করবে, আমি তার জন্য রেখে দিয়েছি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর দুঃখের সংবাদ হলো, যারা এই 7 শ্রেণীর মধ্যে থাকবে না, যারা এই 7 শ্রেণী মানবে না, পালন করবে না, তাদের জন্য রেখে দিয়েছি জাহান্নাম। ও আমার ভাইরা, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে বললেন, অবতীর্ণ করলেন, গভীর মনোযোগ। যে সূরা মুমিনের কথা বলেছি, সেই সূরা মুমিনের তাফসীরে ঢুকে যাচ্ছি। আমার সাথে সাথে সবাই বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ পাক স্বয়ং নিজে বলছে, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন والذين هم للزكوات فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك
أماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা ও আমার পর্দার আড়ালের মা বোনেরা গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে বলেছেন, নিজে অবতীর্ণ করেছেন, নিজেই নবীর উপরে বলে দিলেন সুসংবাদ কয়টা? দুই, একটা সুসংবাদ আর একটা দুঃসংবাদ। সুসংবাদ হলো যারা দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে এই 7টা কাজ করবে, আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি জান্নাত। জান্নাত বলেন সুবহানাল্লাহ। আর দুঃসংবাদ হলো, বিপদ সংবাদ হলো যারা দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে এই 7টা কাজ করবে না, আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি জাহান্নাম। আমার ভাইরা শুধু তাই নয়, বললো যারা জান্নাতে যাবে তারা কতদিন জান্নাতে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাযীনা যারা ইয়ারিসুনা আলা ফিরদাউসি, যারা জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে, ফিরদাউসে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে, তারা কতদিন থাকবে সেখানে? সামান্য সময় নয়, কিছু সময় নয়, কিছু দিনের জন্য নয়, সামান্য দিনের জন্য নয়। হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ী ভাবে সেখানে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামে প্রবেশ করবে, যারা জাহান্নামে যাবে, তারা জাহান্নামে চিরস্থায়ী ভাবে থাকবে, চিরস্থায়ী ভাবে থাকবে, সেখানে কঠিন শাস্তি ভোগ করবে। আমার ভাইয়েরা ও আমার পর্দার মা বোনেরা গভীর মনোযোগ। আজ আমরা এখান থেকে শিক্ষা নিব, এই আয়াত থেকে, কোরআন থেকে শিক্ষা নিব, এই কোরআন থেকে দলিল নিব, এই কোরআন থেকে শিক্ষা নিব। দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে আর আমরা কোন চাকচিক্যের দিকে তাকাবো না, কোন নারীর দিকে তাকাবো না, কোন নারী বেপরদা হব না, কোন নারী স্বামীর অমান্য করব না, কোন পুরুষ আমরা আল্লাহর হুকুম অমান্য করব না। আল্লাহর নামাজের সময়, আল্লাহর কাজের সময় হেলায় ধুলায় কাটাবো না, অহেতুক সময় নষ্ট করব না, অহেতুক কাজে ব্যবহার করব না, অহেতুক অশ্লীল কাজ করব না। আজকে এই 7টা কথার মধ্যে, এই 7 শ্রেণীর মধ্যে আপনি আছেন কিনা মিলাবেন। আমার ভাইরা ও আমার পর্দার মা বোনেরা গভীর মনোযোগ। আমি সরাসরি তাফসীরে ঢুকে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা মুমিনের 1 নম্বর আয়াতে বলছেন قد أفلح المؤمنون। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন قد أفلح المؤمنون, তারাই সফল কাম যারা মুমিন। কারা সফল কাম? যারা মুমিন, তারা সফল কাম। এখানে সফল কাম বলতে বোঝানো হয়েছে, সফল বলতে বোঝানো হয়েছে যারা এই 7টা কাজ করতে পারবে, এই দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে 7টি আমল করতে পারবে, তারা সফলতা অর্জন করবে। তাদের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন জান্নাত। এই জান্নাতে যাওয়াটাই হচ্ছে সফল কাম। বলেন সুবহানাল্লাহ। আর যারা করবে না, যারা পালন করবে না, যারা মানবে না, যারা এই 7টার মধ্যে থাকবে না, তাদের জন্য বিফল, তারা সফল নয়, তাদের জন্য জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আমার ভাইরা এখানে সফল কাম বলতে এটা বোঝানো হয় নাই আপনার এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, অর্থ সম্পদ আছে, গাড়ি বাড়ি আছে, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি মন্ত্রী, আপনি ব্যারিস্টার, আপনি ওকিল, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনি
বড় প্রেসিডেন্ট বাংলাদেশের, আপনি সারা বিশ্বের মন্ত্রী, ব্যারিস্টার, মন্ত্রী, প্রেসিডেন্ট, যত বড় ক্ষমতাশীল হন না কেন, যত বড় ব্যক্তি হন না কেন, তুমি সফল কাম নও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তারাই সফল কাম যারা মুমিন, যারা ঈমান আনে, যারা বিশ্বাস করে, তারাই হচ্ছে সফল কাম। আমার ভাইরা গভীর মনোযোগ, কারা সফল কাম? আমরা দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে কাদেরকে সফল কাম ভাবি, কাদেরকে সফল কাম মনে করি, আর কাদেরকে বিফল মনে করি? একটু গভীর মনোযোগ। যারা দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে আমরা ব্যারিস্টার হই, আমরা উকিল হই, ইঞ্জিনিয়ার হই, ডক্টর হই, আমরা নেতা হই, মন্ত্রী হই, ব্যারিস্টার হই, আমরা বড় মন্ত্রী হই, বড় চেয়ারম্যান হই, মেম্বার হই, বড় পদস্থধারী হই। দুনিয়ার জমিনে যত বড়ই তুমি টাকাওয়ালা হও না কেন, যত বড় ধনী হও না কেন, যত বড় সম্পদশালী হও না কেন, তুমি সফল কাম নও। এখানে সফল কাম বলতে বলা হয়েছে, সফল কাম বলতে বোঝানো হয়েছে কি? এই দুনিয়ার জমিনে আমরা যাদেরকে সফল কাম ভাবি, যদি কোনো একটা ছাত্র, কোনো একটা ছাত্রী, কোনো একটা স্টুডেন্ট লেখাপড়া শেষ করে বড় একটা চাকরি পায়, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, লক্ষ লক্ষ হাজার হাজার টাকা বেতন পায়, তাহলে দুনিয়ার জমিনে পৃথিবীর বুকের মানুষেরা বলে ওই ছেলেটা সফল হয়েছে, ওই মেয়েটা সফল হয়েছে, যে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়েছে, আজ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, হাজার হাজার টাকা ইনকাম করছে, শত শত টাকা ইনকাম করছে, বাড়ি করছে, গাড়ি করছে, নারী করছে, অর্থ করছে, সম্পদ করছে, এই পৃথিবীর সব কিছু করে ফেলেছে। কিন্তু আমরা মনে করি ওই ব্যক্তিটা সফল কাম, কিন্তু আল্লাহর ভাষায়, আল্লাহর কোরআনের দলিল অনুযায়ী, আল্লাহর কোরআনের তাফসীর অনুযায়ী ওই ব্যক্তি সফল নয়। এরপর আমরা বিফল কাকে বলি, আমরা ব্যর্থ কাকে বলি? গভীর মনোযোগ। যারা লেখাপড়া করছে, যেই স্টুডেন্টটা, যেই মেয়েটা ভালো লেখাপড়া করেছে, ভালো অযোগ্যতা অর্জন করেছে, কিন্তু কোনো চাকরি পায় নাই, কোনো ইনকাম করতে পারে না, কোনো অর্থ উপার্জন করতে পারে না, ভালো কিছু করতে পারে না, বাড়ি করতে পারে না, গাড়ি করতে পারে না, অর্থ সম্পদের মালিক হতে পারে না, আমরা তাদেরকে বিফল ভাবি, আমরা তাদেরকে ব্যর্থ ভাবি, আমরা তাদেরকে সফলতা মনে করি না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার দুনিয়ার জমিনে যারা আমার সফল কাম হবে, যারা আমার মুমিন হবে, মুত্তাকি হবে, ঈমানদার হবে, তাদের হলো এই অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা, চাকচিক্যের কথা চিন্তা করবে না, এই ধন সম্পদের কথা চিন্তা করবে না, তারা চিন্তা করবে আমি আল্লাহর তাকওয়ার কথা, আমি আল্লাহর কথা মনে করবে, আমি আল্লাহর কথা ভাববে। দুনিয়ার জমিনে যত বিপদ হোক না কেন, যত বড় সমস্যা হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবে, দাসত্ব করবে, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নামাজ, কালাম, হজ, যাকাত, দান, সদকা করবে। সেই ব্যক্তিটি যদি এগুলা করতে পারে, আমি তার জন্য রেখে দিয়েছি জান্নাত, আর এই জান্নাতটাই হচ্ছে সফলতা, এই জান্নাতটাই হচ্ছে সফল কাম। শুধু তাই নয়, ও আমার ভাই, ও আমার বোন, ও আমার মা বাবা, আত্মীয় স্বজন, আজকে শুনে নেন, আজকে থেকে জেনে নেন কথাটা। এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন, হাজার হাজার টাকার মালিক হয়েছেন, অনেক সম্পদ করেছেন, অনেক অর্থ করেছেন, অনেক গাড়ি করেছেন, বাড়ি করেছেন, কিন্তু আপনি এই দুনিয়ার চাকচিক্য, এই দুনিয়ার সম্পদে, এই দুনিয়ার সবকিছু মিলিয়ে আজকে সফল কাম ভাবতেছেন, আপনি ভুল ধারণায় আছেন, আপনি ভুল কাজে আছেন। কারণ সফল কাম তাকে বলা হয়েছে, আপনি এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে যত টাকা পয়সা ইনকাম করেছেন, যত অর্থ সম্পদ করেছেন, যত অর্জন করেছেন, সব কিছুই একটা জান্নাতের যে সর্বনিম্ন স্তর, জান্নাতের যে সর্বশেষ ব্যক্তিটি প্রবেশ করবে, সেই ব্যক্তিটির সমতুল্য হতে পারবে না। কারণ কি? গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের নিয়ামত বর্ণনা করেছেন, জান্নাতের কথা বলেছেন, যেই ব্যক্তিটা দুনিয়ার জমিনে, পৃথিবীর বুকে সর্বশেষ ব্যক্তি, শাস্তি ভোগ করতে করতে সর্বশেষ জান্নাতে যাবে, ওই ব্যক্তিটা যে জান্নাতটি পাবে, ওই ব্যক্তিটির যে জান্নাতটি হবে, সেই জান্নাতের স্থানটা হচ্ছে এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান।
আমার ভাইরা, আমার পর্দার মা বোনেরা, গভীর মনোযোগ। যদি একটা সর্বশেষ যে ব্যক্তিটি সর্বনিম্ন জান্নাতের স্তরটি, সর্বশেষ যে ব্যক্তিটি জান্নাতে প্রবেশ করবে তার স্থান যদি হয় এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান, তাহলে ওই প্রথম স্তরে প্রথম জান্নাতে প্রবেশ করবে তার অবস্থানটা কোথায় একটু চিন্তার বিষয়। মনোযোগ, প্রশ্নটা রেখে গেলাম, নিজেই চিন্তা করবেন, নিজেই গবেষণা করবেন। আপনি যদি মনে করেন এই দুনিয়ার সম্পদের সফল কাম মনে করেন, তাহলে একটা দুনিয়ার সম্পদ অর্জন করতে পারছেন, 10টা দুনিয়ার সম্পদ অর্জন করতে পারেন নাই, আপনি সফল নয়, আপনি বিফল। আপনার জন্য আপনি যদি এই 7 শ্রেণীর মধ্যে না থাকেন, আপনি হলেন বিফল, আপনি হলে জাহান্নামে যাবেন, জাহান্নামে যাবেন। আমার ভাইরা, গভীর মনোযোগ, ও মা পর্দার মা বোনেরা, আজ এই দুনিয়ার জমিনের পৃথিবীর বুকের সমস্ত মানুষ শুনছেন, বিভিন্ন দেশ থেকে কথা শুনছেন, আমার প্রবাসী ভাইয়েরা শুনছেন, যারা এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে একটু ভালো থাকার জন্য, একটু সুস্থ থাকার জন্য, একটু ভালো কাজে, ভালো সম্মানের জন্য, ভালো বাড়ি ঘরে থাকার জন্য মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিয়েছেন, সব কিছু ছেড়ে এই দুনিয়ার এই বাংলার জমিন থেকে প্রবাস নামে জায়গায় চলে গেছেন, বিদেশে চলে গেছেন। আমার ভাইরা, যত টাকা ইনকাম করেন না কেন, যত সম্পদের মালিক হন না কেন, যত বাড়ি গাড়ি করেন না কেন, যদি আপনি এই আল্লাহর এই 7টা কাজের মধ্যে না থাকেন, এই 7টার মধ্যে না পড়েন, তাহলে আপনি সফল নয়, আপনি বিফল, আপনি বিফল। আপনার জন্য অপেক্ষা করতেছে সেই জাহান্নাম, সেই জাহান্নাম। তাই আসুন, এখনো সময় আছে, আমরা পরিবর্তন হই, আমরা ফিরে আসি, আল্লাহর দিকে প্রবাহিত হই, আল্লাহর কোরআন হাদিস মানি, আল্লাহর শরীয়ত মেনে চলি, আল্লাহর হুকুম হাকাম মেনে চলি। যে কাজগুলা করলে, যে আমলগুলা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাত দিবেন, সেই সফল কামের কথা বলেছে, সেই সফল কামের দিকে এগিয়ে যাই, সফল কামের দিকে এগিয়ে আসি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, গভীর মনোযোগ। যে 7টা বিষয়ের কথা বলেছি, আমার মনে হয় না আজকে 7টা বিষয় আলোচনা করতে পারবো। এই 7টা কথা, এই 7 শ্রেণী আলোচনা করতে করতে আমার মনে হয় সারা রাত চলে যাবে, গভীর রাত হয়ে গেছে। এই কনকনে শীতের মধ্যে আমি বেশি সময় নেব না। যদি আজকে শেষ করতে না পারি, আগামী কালকে আবার এই বাংলাদেশ সময় রাত 8টায় এই আলোচনা হবে ইনশাআল্লাহ। তবুও চেষ্টা করতেছি 1 ঘন্টার মধ্যে যতটুকু নেওয়া যায়। আমার অলরেডি 48 মিনিট হয়ে গেছে, আর 12 মিনিট হাতে সময় আছে। এই 12 মিনিটের মধ্যে যতটুকু সম্ভব আলোচনা করব। সেই সাথে একটু সবাইকে অনুরোধ করব, সবাইকে সবাই একটু বেশি করে লাইকটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সবাইকে বোঝার তৌফিক দান করে দিবেন, এবং বেশি বেশি করে শেয়ার করে কে কোথায় থেকে যুক্ত আছেন, সে কোথায় থেকে আলোচনা শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও আমার ভাইয়েরা, ও আমার পর্দার মা বোনেরা, আমরা যাদেরকে সফল কাম ভাবি, যাদেরকে সফল মনে করি, তারা সফল নয়। সফল হতে গেলে 7টা গুণ থাকতে হবে, 7টা কাজ থাকতে হবে। যার মধ্যে 7টা কাজ থাকবে, 7টা গুণ থাকবে, সে ব্যক্তি হবে সফল কাম। আর সফল কাম বলতে হবে তার জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ। আজ থেকে আমরা এখান থেকে শিক্ষা নিব, আজ আমরা এখান থেকে বুঝে যাব সফল কাম দুনিয়ার সফল কাম আমাদের সফল কাম নয়, এই দুনিয়ার চাকরিকে সফল কাম নয়। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তিটা, যারা মুমিন হবে, সফল কাম হবে, তারা এই অট্টালিকার চিন্তা করবে না, এই দুনিয়ার সম্পদের চিন্তা করবে না, এই অর্থ সম্পদের চিন্তা করবে না, টাকা পয়সার চিন্তা করবে না, গাড়ি বাড়ির চিন্তা করবে না। তারা জীবন যাপন করলেই চলবে। শুধু তাই নয়, তারা দুনিয়ার জমিনে কষ্ট পাবে, দুঃখ পাবে, বেদনা পাবে, কারণ তাদের মুমিনদের জন্য দুনিয়া জাহান্নাম স্বরূপ, আর পরকাল হচ্ছে জান্নাত। আর কাফের বেঈমান মুশরিক শয়তানদের জন্য দুনিয়া জান্নাত স্বরূপ, আর পরকাল হবে জাহান্নাম। আমার ভাইরা, গভীর মনোযোগ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, قد أفلح المؤمنون। তারাই সফল কাম যারা মুমিন,
যারা ইমানদার মুত্তাকি পরহেজগার যারা কোরআন দ্বারা জীবন সাজায় আমরা জানবো কারা কারা মুমিন কারা কারা মুত্তাকি আর কারা কারা জান্নাতে প্রবেশ করব। আমার ভাইরা 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। 1 নম্বর গুণ 1 নম্বর কাজ যারা সফল কাম যারা মুমিন যারা জান্নাতে যাবে তাদের 1 নম্বর কাজ গভীর মনোযোগ আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাযীনা যারা হুম ফি সলাতিহিম সালাত কায়েম করে নামাজ কায়েম করে সালাত পড়ে নিজে সালাত করে নিজে সালাত করে নিজে সালাত আদায় করে অন্যকে সালাত আদায় করার কথা বলে অন্যকে সালাতের আদেশ দেয় অন্যকে নামাজের হুকুম করে নামাজের আদেশ দেয় নামাজের কথা বলে। যাদের 7 বছরের উপরে বয়স তাদেরকে নামাজের আয়াতে নিয়ে আসে নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন পৃথিবীর সমস্ত মানুষকে নামাজের পথে নিয়ে আসে নামাজ কায়েম করতে বলে নামাজ কায়েম করতে বলে। তারাই হচ্ছে সফল কাম তারাই হচ্ছে সফল কাম তারাই হচ্ছে জান্নাতে যাবে। 1 নম্বর কাজ হচ্ছে সালাত। নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে সালাতের কথা বলা হয়েছে নামাজের কথা বলা হয়েছে। আমার ভাইরা গভীর মনোযোগ ও আমার পর্দার আড়ালের মা বোনেরা 1 নম্বর হচ্ছে নামাজ 1 নম্বর হচ্ছে সালাত। এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে আল্লাহ পাক প্রথমে বললেন যারা দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে সালাত কায়েম করবে সালাত প্রতিষ্ঠা করবে নামাজ কায়েম করবে নামাজ পড়বে যারা নিজে নামাজ পড়বে অপরকে নামাজ পড়তে বলবে নিজের আহেল পরিবারকে নামাজে নিয়ে আসবে তার জন্য সফল কাম আর তারাই যাবে জান্নাতে। কিন্তু তার কিছু মানুষ থাকবে কিছু লোক থাকবে যারা নামাজ পড়বে সব কিছু পড়বে নামাজ পড়বে নামাজ মেনে চলবে নামাজের হুকুম মেনে চলবে কিন্তু তারা নামাজ পড়ার সময় নামাজের মধ্যে খাশিউন বিনয়ী হবে না এবং অনৈতিক হবে না বাজে চিন্তা ভাবনা করবে না। একমাত্র নামাজে দাঁড়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে আছে এই বলে নামাজ আদায় করবে। আল্লাহ দেখছেন লিখছেন শুনছেন এরকম মন মানসিকতা নিয়ে নামাজ আদায় করবে তারা হচ্ছে সফল কাম তারা জান্নাতে যাবে। কিন্তু যারা এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে বিনয়ের সাথে নামাজ পড়বে না অহেতুক ভাবে নামাজ পড়বে তাদের জন্য রেখে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম। তারা নামাজ পড়েও জাহান্নাম যাবে। আমার ভাইরা 1 নম্বর কাজ যারা দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে নামাজ পড়বে নামাজ আদায় করবে সালাত পড়বে সালাত কায়েম করবে নিজে সালাত পড়বে মানুষকে সালাত পড়ার আদেশ করবে হুকুম করবে নিজে নামাজ পড়ার হুকুম করবে মাহেল পরিবার স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পৃথিবীর যে মানুষটাকে সামনে পাক না কেন তাকে নামাজের দাওয়াত দিবে নামাজে ফিরাই নিয়ে আসবে নামাজ পড়ার কথা বলবে তার জন্য রেখে দিয়েছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর যে করবে না তার জন্য রয়েছে জাহান্নাম। কিন্তু আমার ভাইরা এখানে একটি গভীর মনোযোগ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা নামাজ পড়ি ঠিকই কিন্তু ওই ব্যক্তি খাশিউন হবে না ওই ব্যক্তি বিনয়ী হবে না ওই ব্যক্তি সফল কাম হবে না যে ব্যক্তি কি করে নিজে নামাজ পড়ে অন্যকে নামাজের কথা বলে না নিজে নামাজ কায়েম করে প্রতিষ্ঠা করে পরিবারকে নামাজ প্রতিষ্ঠার কথা বলে না ছেলে সন্তানকে নামাজের কথা বলে না ছেলে সন্তান মা বাবা আত্মীয় স্বজনকে নামাজের কথা বলে না
ওই ব্যক্তি খসিউন নয়, ওই ব্যক্তি সফল কাম নয়, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, ওই ব্যক্তি বিফলে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়ি ঠিকই, আমরা নামাজের বেলায় নামাজের সময় সামনের কাতারে থাকি, আবার সুদের বেলাও সামনের কাতারে থাকি, ঘুষের বেলাও সামনের কাতারে থাকি। আমরা কি করি? আমরা অন্যায় অবিচার কাজের বেলাও সামনে থাকি, আমরা সব কিছুর এক নম্বরে থাকি। ওই ব্যক্তি সফল কাম নয় যে ব্যক্তি এই নামাজের মধ্যেও আছে, গানের মধ্যেও আছে, যে ব্যক্তি আবার সুদের মধ্যে আছে, ঘুষের মধ্যে আছে, হারামের মধ্যে আছে, অন্যায়ের মধ্যে আছে, অবিচারের মধ্যে আছে, ফায়সা কাজের মধ্যে জড়িত আছে, ওই ব্যক্তি জান্নাত পাবে না, ওই ব্যক্তি সফল কাম নয়। তাহলে সফল কামকে নিশ্চয় বুঝতে পারছেন, যারা নিজে সালাত কায়েম করবে, সালাত প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে, তারা হচ্ছে সফল কাম, তারা হচ্ছে জান্নাতে যাবে। আর যারা করবে না, তারা যাবে জাহান্নামে, জাহান্নামে। আমার ভাইরা, আরো কিছু কথা বলতে চাই নামাজ সম্পর্কে, গভীর মনোযোগ। আমরা অনেকে কি করি? নামাজে দাঁড়াই, নামাজ পড়ি ঠিকই, কিন্তু কোরআন হাদিস নিয়ে সহিভাবে সঠিকভাবে নামাজ আদায় করি না। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে যেভাবে আমাদের নবী নামাজ পড়েছে সেভাবে নামাজ পড়ো, যেভাবে নবী আমার সালাত করেছে সেভাবে নামাজ পড়ো, নবী যেভাবে আমল করেছে সেভাবে আমল করো। কিন্তু আমরা তার ব্যতিক্রম করি, আমরা তার ব্যতিক্রম করি, আমরা তার বিভ্রান্তি করি, আমরা তার অন্য কিছু কাজ করি। নবী যেটা করে নাই সেটা করি, নবী যেটা করতে বলে নাই সেটা করি। তাহলে সে বিনয়ী হবে না, সফল কাম হবে না, সে জান্নাতে যেতে পারবে না, তার স্থান জান্নাতে হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলল যে আমার মতো করে নামাজ পড়বে না, সালাত পড়বে না, যে আমার মতো করে জীবন সাজাবে না, দুনিয়া সাজাবে না, ওই ব্যক্তি আমার উম্মত নয়, আমার উম্মত নয়। ওই ব্যক্তি যেন আমার জান্নাতে যাওয়ার আশা করে না, ওই ব্যক্তির স্থান হবে জাহান্নামে। ওই ব্যক্তির জন্য আমি শাফায়াত করব না। কারণ আমি যখন কিয়ামতের দিন পরকালে কিভাবে আমার উম্মতকে বাছাই করব, আমার উম্মত আমি চিনতে পারবো। যারা উজু করবে, উজু যে জায়গায় যেভাবে নবী উজু করেছেন ওই নিয়মে ওই ভঙ্গিতে উজু করবে, কিয়ামতের দিন পরকালে ওই জায়গাগুলা চকচক করে জ্বলবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নূর দেখে, সেই জল আলো দেখে, সুন্দর দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝবে এটা আমার উম্মত, তার জন্য শাফায়াত করবে, তাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর আপনি যদি নামাজ না পড়েন, আপনার জন্য শাফায়াত করবে না। নামাজ হচ্ছে ইসলামের দ্বিতীয় স্তম্ভ। আমাদের মৌলিক পাঁচটি যে খুঁটি, ইসলামের পাঁচটি খুঁটির মধ্যে দ্বিতীয় খুঁটি হচ্ছে সালাত, দ্বিতীয় খুঁটি হচ্ছে নামাজ। আর এখানে মুমিনদের প্রথম খুঁটি, প্রথম বিষয় হইছে নামাজ, সালাত। আমার ভাইরা, আর কয়েকটি কথা বলে শেষ করব, কারণ অলরেডি 1 ঘন্টা আলোচনা হয়ে গেছে। এবার আখেরি মুনাজাত আছে, অনেক সময় লাগবে, আমরা মুনাজাত করব। তার আগে বলতে চাই যে আলোচনাটি বাকি থাকবে, আগামীকালকে ইনশাআল্লাহ করব। তার আগে বলতে চাই এই নামাজ সম্পর্কে আর কয়েকটি কথা। 1 নম্বরে আলোচনা চলতেছে নামাজ সম্পর্কে যে কথাটি বলা হয়েছে, সেই কথাটি হলো আমরা দুনিয়ার জমিনে অনেকে আছি নামাজ পড়ে, নামাজ পড়া অবস্থায় নামাজ পড়তে পড়তে বাজে চিন্তা ভাবনা করে, অহেতুক চিন্তা ভাবনা করে, অহেতুক চিন্তা চেতনা করে, বিভিন্ন চিন্তা ধারণা করে। স্টুডেন্টরা চিন্তা করে কি স্কুলে কি কি করেছে, নামাজে দাঁড়িয়ে চিন্তা করে। আর যারা ব্যবসায়ী, তারা চিন্তা করে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ব্যবসায় আজকে কি কি করছে, কি কি হয়েছে।
কত টাকা বিক্রি হয়েছে, কত টাকা হয় নাই, লাভ লস, লাভ ক্ষতির হিসাব করে। অনেকে আছে আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে বিভিন্ন চিন্তা ভাবনা করে, কোথায় যাবে, কার সাথে ঘুরতে যাবে, সন্তান বেশি করে ওয়াসওয়াসা দিয়ে এগুলো মনে করায়। আমার ভাইয়েরা, এখানে খশিউন শব্দটা যে ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে বিনয়, এটা হচ্ছে খুব নম্রতা, খুব ভদ্রতাকে বোঝানো হয়েছে খশিউন। যারা দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে কোন ধরনের অহেতুক কাজ, অহেতুক চিন্তা ভাবনা করবে না, নামাজে দাঁড়িয়ে এবং স্বয়ং সম্পূর্ণভাবে যে এটা মনে করবে আমি নামাজে দাঁড়িয়েছি, আমি নামাজ পড়তেছি, আমার তাকবীর দেওয়ার সাথে সাথে, তাকবীরে তাহরিমা বাঁধার সাথে সাথে যে আমার সামনে আল্লাহ দাঁড়িয়ে আছেন, আমার নামাজ দেখতেছেন, আমার নামাজ দেখতেছেন, আমার নামাজ কিভাবে পড়তেছে, কি বলতেছে, কি করতেছে, সব শুনতেছেন, দেখতেছেন, মানতেছেন, আমার সামনে আল্লাহ। আমি আর অন্য কোনো কিছুর কথা মনে থাকবো না, দুনিয়া আমি সব ভুলে যাব, আমি একমাত্র আল্লাহর নামে শুরু করে আল্লাহর ইবাদত করব, গোলামি করব, দাসত্ব করব, নামাজ করব, আর সেভাবে নামাজ শেষ করব। যদি সেভাবে করতে পারি তাহলে আমাদের স্থান হবে কি? জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। আর যদি করতে না পারি তাহলে আমাদের স্থান হবে জাহান্নামে। আমার ভাইরা, আলোচনা আর বাড়াবো না, 1 ঘন্টা পার হয়ে গেছে আলোচনা। বাকি আলোচনাটি আগামী কালকে হবে ইনশাআল্লাহ। সবাই যথাসময়ে বাংলাদেশ সময় রাত 8টায় উপস্থিত হয়ে যাবেন, এখানে আলোচনা হবে ইনশাআল্লাহ। তাই আমরা আখিরি মুনাজাতে যাব, তার আগে কথাগুলো বলতে চাই। আজকে যে 1 নম্বর বিষয় আলোচনা করা হলো নামাজের কথা, সফল কামের কথা। ও আমার ভাইরা, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, যে সফল কামের কথা বলা হলো, সেই সফল কাম আল্লাহ পাক আমাদের সবাইকে হওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আর যে নামাজের কথা বলা হলো, যে সালাতের কথা বলা হলো, যে বিনয়ের কথা বলা হলো, যে নম্রতার কথা বলা হলো, এই বিনয়ের সাথে, নম্রতার সাথে, খশিউনের সাথে সালাত আদায় করে, নামাজ আদায় করে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি এবং সকল সমস্যা বিপদ আপদ দূর করে দিয়ে জান্নাত নসিব করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আলোচনা টানবো না, লম্বা করবো না, এখানেই শেষ করব। 1 নম্বর আলোচনা করলাম, আরো 6টা গুণ থাকলো, 6 শ্রেণীর কথা থাকলো। এই 6 শ্রেণীর কথা আগামীকালকে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আর এই দীর্ঘ 1 ঘন্টা ধরে, এই কনকনে শীতের মধ্যে, এই গভীর রজনীতে এত সময় ধরে যে কথাগুলা বললাম, এতক্ষণ ধরে যে কথাগুলা বললাম, একটা কোরআনের বাইরে কথা বলি নাই, একটা কোরআন হাদিসের বাইরে কথা বলি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জেনে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। যারা দীর্ঘ 1 ঘন্টা ধরে আলোচনাগুলো শুনলেন, কথাগুলা শুনলেন, আল্লাহ পাক সবাইকে আমল করিয়ে সেই জান্নাত নসিব করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, সবাইকে খুব অন্তরের অন্তঃস্থল থেকে সবার জন্য দোয়া করব। যারা দীর্ঘ 1 ঘন্টা ধরে আমাদের আলোচনা শুনলেন, আমাদের কথাগুলো শুনলেন, এই কোরআনের কথাগুলো শুনলেন, তাফসীরগুলো শুনলেন, আল্লাহ পাক সবাইকে জেনে বুঝে সুন্দরভাবে আমাকে সহ আমল করার তৌফিক দান করুক। সবার জন্য দোয়া করব। যে যেখান থেকে আছেন, যে জায়গায় আছেন না কেন, সবাই হাত উত্তোলন করবেন। আমরা এখন আখিরি মুনাজাত করব। আমি আজকের আলোচনা এখানেই সমাপ্তি টানছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা